আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে যথারীতি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এবং এই রেসিপিটি এত বেশি টেস্টি হয়ে থাকে এবং আসছে সামনে কোরবানির ঈদে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটি করে নিতে পারি এবং সবাই কিন্তু খেয়ে খুবই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এমন একটি রেসিপি। এবং এটি তৈরি করা কিন্তু এত কঠিন কিছু না। সবাই ভাবে যে এটি রান্না করা হয়তো বা অনেক কঠিন কিছু, অনেক ঝামেলার, একদমই ইজি একটি রেসিপি। তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব একদম সহজভাবে কিভাবে আমরা তৈরি করতে পারি এই রেসিপিটি। এবং এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো তার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে 1 কেজি পরিমাণ খাসির মাংস। মাংসটা আমি নর্মাল সাইজেই কেটেছি, বেশি বড় না আবার বেশি ছোট না। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেট করে নিব মশলা দিয়ে। তো এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ রসুনের বাটা এবং উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা। তো এই রান্নাটাতে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি লাগে, তাহলে কিন্তু এর কালারটাও সুন্দর আসে এবং খেতেও অসাধারণ হয়ে থাকে। তারপর এখানে আমি আদা রসুন দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ এবং এর ভেতরে দিয়ে দিব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এগুলো সব হচ্ছে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ করে। আর মরিচটা দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ। এটা ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি যেহেতু পরে আরও মশলা অ্যাড করব, ওগুলোতে একটু ঝাল ফ্লেভার আছে, সেজন্য আমি এখানে ঝালটা একটু কমই দিয়েছি, নাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। তো যথারীতি জিরা এবং ধনিয়া দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি, তেজপাতা এবং লং। এগুলো আমি সবগুলো 4-5টা করে দিয়েছি। দিয়ে এখন আমি এগুলা সব কিছু ভালো করে ম্যারিনেট করব। তো এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 2 চা চামচ পরিমাণ উঁচু উঁচু করে দিয়েছি, লাগলে প্রয়োজন হলে আবার পরে দেওয়া যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আসল মশলা, যেটা না দিলে একদমই এই রেসিপিটা হবে না। আর তা হচ্ছে গিয়ে এই গুঁড়া মশলাটা। এই মশলাটা কিন্তু আমরা সুপার শপে অনায়াসেই কিনতে পারবো। সব সুপার শপে এই মশলাটা অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে সুপার শপে যেয়ে যদি মাংসের কালা ভুনা মশলা বলেন, তাহলে কিন্তু ওরাই আপনাকে দেখিয়ে দিবে এবং এই মশলাটা এখন সব জায়গায় পাওয়া যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে সরিষার তেল। এখানে আমি পুরো রান্নাটাই করব সরিষার তেলের উপরে। তো সরিষার তেল এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে এই মাংসটাকে ম্যারিনেট করব। এমনভাবে হাত দিয়ে চেষ্টা করবেন, দেখা যায় চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশে না। তো আমি হাত দিয়েই করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে এখন এই মিক্সিংটা করব একটু সময় নিয়ে করে। তারপর আমি 10 মিনিটের মতো এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে মশলাগুলো এর ভিতর সুন্দরভাবে ঢুকে যায়। তো 10 মিনিট পরে আমি এটি এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি, যে পাত্রে আমি এই পুরাটা মাংসটাকে কষিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু এটা একটু মোটা থাকে এবং সহজে পুড়ে যাবে না, সেই জন্য একটু নিচের তলাটা যদি একটু মোটা হয়ে থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কারণ এই রেসিপিটা মিডিয়াম হিটে খুব সময় নিয়ে কিন্তু কষিয়ে রান্না করতে হয়। তো পুরোটা দিয়ে এখন আমি সেই বোলের মধ্যে যে মশলাগুলো লেগেছিল সেটার সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। সয়া সসটা একটু বেশি দিতে হবে। এবং এখানে আরও আমি অ্যাড করব হচ্ছে টমেটো কেচাপ, যেটা না দিলেই কিন্তু হবে না। এই রেসিপিটাতে অবশ্যই টমেটো কেচাপ দিতে হবে। টমেটো কেচাপ না দিলে এর টেস্ট এবং ফ্লেভারটা কিন্তু এত সুন্দর আসবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো টমেটো কেচাপ। দিয়ে এখন আমি আবার একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি চুলার আঁচটা জ্বালিয়ে দেবো। এখন কিন্তু আমি চুলার আঁচটা জ্বালিয়ে দেইনি।
তারপর এখন আমি ভালো করে নেড়েচেড়ে দিব, নেড়েচেড়ে দিয়ে মশলার সঙ্গে মিক্স করে দিয়ে এই তো ঢাকনা দিয়ে নর্মাল ঢাকনা যেভাবে দেই ওইভাবেই কিন্তু আমি ঢাকনা দিয়ে এই পুরো রান্নাটা করব। আমি কিন্তু এখানে প্রেসার কুকারে প্রেসার দিয়ে রান্না করব না, নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব। তো প্রথমে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে হিটটা একদম ফুল করে দিয়েছি চুলার। তারপরে যখন এই যে 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখতে পাবেন যে অনেক পানি উঠবে এই মাংসটা থেকে, তো এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরোটা মাংস কষিয়ে নিব, এতে আর কোনো এক্সট্রা পানি আমি এখানে দিব না। তো এইটা দিয়ে কিছুক্ষণ পরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিব ঢাকনাটা উঠিয়ে দিয়ে, যাতে নিচে লেগে না যায়। তারপর এটা আমি 10 মিনিট পরপর এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢাকতে থাকবো এবং নাড়াচাড়া দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই মাংসটা একদম সফট হয়ে আসে এবং পানিটা একদম কমে যেয়ে একদম গ্রেভিটা শুকিয়ে যাবে এবং ঘন হয়ে আসবে। তো এইভাবে পুরোটা প্রসেস করতে কিন্তু আমার প্রায় 45 মিনিটস মানে 45 মিনিট সময় লেগেছে। তো ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে কিন্তু এই রান্নাটা করতে হবে এবং খুব সুন্দর করে নেড়েচেড়ে করতে হবে। এটা একদম কষানো, দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে আসছে, কষানো হয়ে গেছে এবং মাংসগুলো কিন্তু এ পর্যায়ে একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই মাংসটা যখন আমার এখানে কষানো হয়ে যাবে তারপর আমি মাংসটা আমি আবার চুলাটা একটু একদম কমিয়ে দিব, কমিয়ে দিয়ে এক সাইডে বসিয়ে রাখবো। এখন কিন্তু চুলার হিটটা আর বাড়ানো যাবে না, তাহলে দেখা যাবে যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে একদম চুলার হিটটা লো ফ্লেমে রাখতে হবে, তাহলে কিন্তু মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং উপরে তেলটা ভেসে আসবে। আর অন্যদিকে আমি এখন এটার বাগার দেওয়ার জন্য প্রিপারেশন করে নিচ্ছি। তো তার জন্য আমি এখানে নিয়েছি বড় দেখে 2টা পেঁয়াজ, 1 ইঞ্চির পরিমাণ আদা কুচি এবং 4-5টা বড় সাইজের রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি এগুলো সরিষার তেল দিয়ে ভালো করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে সবসময় চেষ্টা করবেন যে একটু পেঁয়াজ রসুনের সাথে একটু আদা দিতে, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তারপর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি 5-6টা। এই শুকনো মরিচটা দিলেও কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেহেতু এটা হচ্ছে খাসির কালা ভুনা। এই কালা ভুনাটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে এবং এটা একটি ট্রেডিশনাল খাবার এবং দেখা যায় আজকাল বিয়ে শাদী বলেন, বিভিন্ন অনুষ্ঠানে বলেন, আমাদের টেবিলে কিন্তু এই কালা ভুনাটা অবশ্যই থাকে। এই কালা ভুনাটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে এখন আমার পেঁয়াজ রসুনের বাগারটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই প্যানের মধ্যেই আমি মাংস থেকে কয়েক চামচ মাংস উঠিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। তাহলে এই বাগারের পুরোটা ফ্লেভার কিন্তু এই মাংসের ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। তারপর যখন 5-6 মিনিট হয়ে যাবে তারপর আমি পুরো মাংসটা এর ভিতরে ঢেলে দিব। ঢেলে দিয়ে এই যে কিউব করে কেটে রাখা প্রায় আধা কাপের মতো পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলো দিয়ে দিব সবার শেষে। পেঁয়াজগুলো কিন্তু একদম সফট হয়ে গলে যাবে না, এগুলো একটু ক্রাঞ্চি থাকবে এবং এই কালা ভুনার বৈশিষ্ট্যই কিন্তু এটা, যেখানে লাস্টে পেঁয়াজটা দেওয়া হয় এবং এখানে এই পেঁয়াজটা একটু ক্রাঞ্চি থাকে। এখন আবার একটু 10 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো, তাহলে পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে এবং আমার কালা ভুনাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট পরে চলে আসছি। এই তো দেখতে পাচ্ছেন যে কালা ভুনাটা একদম পারফেক্ট হয়ে গেছে, কোনো ঝোল নেই, একদম ভুনা ভুনা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, সব কিছু একদম পারফেক্ট আছে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। কালা ভুনাটা যখন একদমই কমপ্লিট হয়ে যাবে সবার শেষে এর উপর দিয়ে আমি ছিটিয়ে দিব সামান্য একটু বেরেস্তাটা দিলেও কিন্তু এর টেস্টটা অনেক সুন্দর হয় এবং খেতে খুব মজা হয়ে থাকে। তো আশা করি আপনাদের ভালো লেগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।